দুনিয়ার আওলাদ হল আমি আল্লাহ তোমাদেরকে সম্বোধন করিয়া ঘোষণা করিয়া তোমরা প্রত্যেকজন আওলাদ হলে আমি আল্লাহর ইবাদতের বাদে আমি আল্লাহর দাসত্ব আদায় করার বাদে আমি আল্লাহর বুজুর্গি বয়ান করার বাদে তোমরা তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। তোমার মা বাবার লগে ভালো ব্যবহার করো, তোমার মা বাবার লগে দবিন খানো তুমি ভালো আচরণ করো। সাহাবায়ে কেরাম বলে আলফুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন কারণে আল্লাহর তারিফ আর প্রশংসা করার বাদে আল্লাহর দাসত্ব আদায় করার বাদে আমরা আমাদের মা বাবার লগে জমিন খানো ভালো ব্যবহার করতাম? বিশ্ব নবী বলেন সাহাবায়ে কেরাম হল তোমার মায়ে তোমারে 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সেবা করিয়া কষ্টর পর কষ্ট করিয়া তোমার বাবায় মাথার গাম ফালাইয়া নিজে না উড়িয়া নিজে না ফিন্দিয়া তোমার বাবা নিজে না খাইয়া তোমারে সুন্দর করে মানুষকে রূপান্তরিত করিয়া গেলা। ইলাও তো মাঘ মায়া শীতর মধ্যে বিছানার মধ্যে পায়খানা করছ প্রস্রাব করছ, তোমার মা আর বাবায় তোমার ইটা মারি না ফেলাইয়া তোমার মা তোমার প্রস্রাবের মধ্যে রাত্রিবেলা ঘুমাইছই আর তোমার মা তোমার হুকনাবেলা হুকনা জায়গার মধ্যে ঘুম লাগাইছই। এর লাগি আল্লাহ তাআলা ফরমায় আমার দাসত্বের ইবাদত আদায় করার বাদে তোমরা তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। অর্থাৎ ছোটবেলা যেমন তুমি তোমার মারে কষ্ট দিছলা, তোমার বাবারে কষ্ট দিছলা, তোমার মায় তোমার বাবার সমস্ত অন্যায়গুলারে মাটির মধ্যে চাপা দিয়া তোমার যেমন আদর আর সোহাগ দিয়া তুমি খানো বড় করছই। আমি হলা বাবা আল্লাহ আমার আল্লাহ এখন জানাইয়া দিতরাম এখন তোমার মাও বৃদ্ধ হওয়ার বাদে তোমার বাবাও বৃদ্ধ হওয়ার বাদে এরা জবান ওখান জমিনের মধ্যে ঠেঙ্গা হয়ে যাব গিয়া মিজাজ ওখান জমিনের মধ্যে বাচ্চাদের মতো হয়ে যাবে। তুমি আওলাদে তোমার মা বাবার এমন আচরণ দেখিয়া তোমার মা বাবার লগে কটু ব্যবহার করিও না, কঠিন ব্যবহার করিও না, রং ব্যবহার খান্তা জমিনে নরম করিও। সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, তুমি জোয়ান হওয়ার বাদে তুমি আওলাদ জমিন বড় হওয়ার বাদে তুমি আওলাদ জমিনের মধ্যে বালিক হওয়ার বাদে তোমার মা বাবা যখন বৃদ্ধ হইবা তোমার মার শরীর নরম হইব, তোমার বাবার শরীর নরম হইব। অর্থাৎ তুমি জোয়ান হওয়ার বাদে যদি একজন তুমি জমিনের মধ্যে জীবিত হইলাও অথবা মা ও বাবা দুইজনটে যদি একলগে জীবিত হইলাও এরার ব্যবহার ওখান জমিনের মধ্যে টেঙ্গা হয়ে যাব গিয়া এরার মিজাজ জমিনের মধ্যে কঠিন হইব, এরার মিজাজ ওখান হরু তার মতো মিজাজ হইব। এই সময় তোমার মা আর বাবায় হরু তার মতো যদি তোমার সামনে আচরণ করিলাই তোমার মা আর বাবায় ইলাও কোনো সমাজের মধ্যে তোমারে যদি বেইজ্জত করিলাই তোমারে হাল্লা চিৎকারের মতো ধমক দিয়া কোনো কথা কইলাই আমি আল্লাহ কইয়া দিয়া ফালা তাকুল লাহুমা, তোমার মা বাবায় যদি কঠিন কোনো ব্যবহার তোমার লগে জমিন খানো করিলাই তুমি আওলাদে ই ব্যবহার শুনিয়া উফ শব্দ খান্তা ব্যবহার করিও না, তোমার দিলের মধ্যে তুমি কষ্ট আনিও না, বরং তোমার মার ই ব্যবহার তোমার বাবার ই ব্যবহারের জবাব তুমি ওখান দিয়া দিলাম। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, বরং তোমার মার ই ব্যবহার দেখিয়া তোমার বাবার ই অত্যাচারের জুলুম দেখিয়া তোমার বাবার ই কঠিনতম আচরণ তুমি দেখিয়া তুমি উফ শব্দ খান্তা ব্যবহার না করিয়া তোমার মা বাবার লগে তুমি নরম ব্যবহার করিও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরজ বলিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আমার মা বাবার লগে এমন আচরণ এমন ব্যবহার কেন করতাম? বিশ্বনবী ফরমায় তুমি যখন জমির মধ্যে ছোটবেলা থাকতে হাজারো হরুতার লগে দুষ্টামি করলাই, হাজারো মানুষের গালি দিলাই, ফাতর দিয়ে ইটা দিলা, আঘাত দিলাই, তোমার মায়ের কাছে মানুষে বিচার দিলা, বাবার কাছে তোমার বিচার দিলা, কিন্তু তোমার মায় তোমার বাবায় মানুষের বিচার খান্তা শুনিয়া মানুষের অন্যরকম বুঝাইয়া দিলা আর তোমার গরুর মধ্যে ডাকিয়া নিয়া জুলুম অত্যাচার না করিয়া নির্যাতন না করিয়া তোমার মায় তোমার বাবায় যেমন তোমারে কপালে চুমা খাইয়া তোমারে যেমন আদর আর যত্ন করিয়া জমির মধ্যে তিল তিল করিয়া বড় করছই, তোমার হাজারো কষ্ট দেওয়া দেখিয়া ইলাও তো ইতর দিন আইলে দেখা যায় রে ভাই হাজারো বাবা হলে জমিনে দেখা যায় খান্দয়। অর্থাৎ মায় যদি দিকার হনো আমার স্বামী তুমি খান্দয়, আমার বাবায় চকুর পানি ফালাইয়া জবাব দিতে আমার স্ত্রী ঈদের একটা দিন যারা আমার সন্তানকে দামি একটা কাপড় লইয়া দিতে পারলাম না, এই দুঃখ কষ্ট নিয়ে হাজারো বাবায় যখন জমিন খান্দিছইন। অর্থাৎ তোমারে খুশি করবার লাগিয়া বাবা ঈদের দিন নতুন জামা নতুন জুতা না পিন্দিয়া
তুমি সন্তানকে নতুন জামার নতুন জুতাগুলা দিয়া তো খুশি হইছিলা ও খুশির বাসায়া তোমার মা বাবার এই বৃদ্ধ খানোর বয়স্ক খানোর অবস্থায় আচরণগুলা দেখিয়া তুমি বিভ্রান্ত হইও না, তুমি দিলের মধ্যে কষ্ট আনিও না, বরং তুমিও তাহাদের সামনে ওলা ব্যবহার করো যে ব্যবহারে তোমার মা বাবা তোমার মধ্যে খুশি হয়, তোমার আল্লাহ তোমার প্রতি খুশি হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মা হইয়া থাকলা জান্নাতের ঘর আর বাবা হইয়া থাকলা জান্নাতের দরওয়াজা, দুই দণ্ডে যদি কোনো মানুষে জমিন খুশি করতে পারো কিয়ামতের দিন জান্নাত যাইবাই। বিশ্ব নবী ফরমায়, কোনো আওলাদে যদি নিজের মা বাবার মুখে দিয়া যদি মুস্কি হাসি দিয়ে একটা বার তাকায় আল্লাহ তারে একটা মকবুল হজর সব করে ভাই। সাহাবায়ে কেরাম আর দুনিয়া রাসূলুল্লাহ, কোন আওলাদ যদি জমিনো শিয়ান থাকে এই আওলাদে যদি তার মা বাবার মুখে দিয়া দুইবার যদি মুস্কি হাসি দিয়া তাকায় আল্লাহ কি তারে দুইটা মকবুল হজর সব দিবা। বিশ্ব নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, কোন আওলাদে যদি দুইবার কেন 70 বারও যদি তার মা বাবার মুখে দিয়া মুস্কি হাসি দিয়া তাকায় আল্লাহ তারে 70টা মকবুল হজর সব দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরতের কদমের মধ্যে সজদা করিয়া ফরমান, ওগো আল্লাহ কিয়ামতের ময়দানে সমস্ত নবী আর রাসূল হল জান্নাত দিবাই, এদের লগে একজন মানুষের বন্ধু বানাইয়া তো আপনি জান্নাত দিবাই, একটা বার্তা হোসাইন আপনি আমার লগে খারে বন্ধু বানাইয়া জান্নাত দিবাই। আল্লাহ ফরমাইন, নবী মুসা আলাইহিস সালাম তুমি যখন জান্নাত যাইবা তোমার লগে একজন গরু খাটরা একজন ছাগল খাটরা হোসাই মানুষের বন্ধু বানাইয়া কিয়ামতের দিন জান্নাত দিমু। সুবহানাল্লাহ। নবী মুসা ফরমায়, আল্লাহ আমার এই জমানার জলিলুল কদর নবী বানাইলাই, মগর এই জমানার মধ্যে সবচাইতে জলিলুল কদর নবীর লগে হোসাই বেটারে ফেনো দিলাই। আমি হোসাই বেটারে যতক্ষণ পর্যন্ত মুলাকাত করছি না অত সময় পর্যন্ত আমি মানতাম নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কইলা, নবী মুসা যাও অমুক বাজারের মধ্যে গিয়ে একজন বৃদ্ধ মানুষ হইবা যে বেটায় গরুর মাংসগুলা ডিস্ট্রিবিউট করে। নবী মুসা আলাইহিস সালাম মুসাফিরের বেশ ধরিয়া গেলা, আল্লাহর বান্দারে সালাম দিয়া, আল্লাহর বান্দা আমি একজন পথচারী মুসাফির, রাস্তাটা বেড়া লাগিয়া তোমার সামনে খানো আইনা যদি আজকে রাত্রে তোমার বাড়ি খানো মেহমানদারির ব্যবস্থা করতায়। ওসাই বেটা হলো আল্লাহর মুসাফির, জীবনে কোনোদিন তোমার দেখি নাই, খে তুমি তাও তোমার পরিচয় জানি না, আমি বাজার বাজার সামান্য মাংসগুলা বিক্রি করিয়া এরপরে আপনার লইয়া যাইমু, এতে যদি কষ্ট হয় না মানে মাফ দিবা। সুবহানাল্লাহ। খোসাই বেটা বাজারে চলে গেল, ছাগলের মাংসগুলা ডিস্ট্রিবিউট করবার আগে গরু আর ছাগলের মধ্যে সবচাইতে দামি অংশ খলিজার গুলা ওগুলা খোসাই বেটায় আলগাইয়া মাংস ডিস্ট্রিবিউট করিয়া নবী মুসার বাড়ির মধ্যে লইয়া রওনা দিব রে ভাই। এক কামরার মধ্যে বসে হইল, আল্লাহর মেহমান আপনি আরাম করুক, আমি সামান্য আপনার লাগি নাস্তার ব্যবস্থা করি। ও কথা হইয়া খোসাই বেটা এক ঘরের মধ্যে চলে গেলে ওখান থেকে একজন বৃদ্ধ মহিলা বুড়া হইতে হইতে মাথা হাঁটুর মধ্যে লাগি যাচ্ছে বলা একজন বৃদ্ধ মহিলা রে বিছনাত থাকি নামায়া পায়খানা প্রস্তাব সভা করিয়া সুন্দর করে যত্ন করে গোসল দেওয়াইয়া ও মহিলার বিছানার মধ্যে সাহিত্য রাখিয়া খোসাই বেটায় গিয়া ছাগলের দুধ কিরাইয়া ছাগলের দুধ কোন সুন্দর করে গরম করিয়া বৃদ্ধ মহিলার মুখের মধ্যে দেওয়ার আগে নবী মুসা ফরমায়, আমি খেয়াল করিয়া দেখলাম খোসাই বেটায় ও দুধ ফুটাই তার জবান দ্বারা সুন্দর করে জিব্বা দিয়া টেস্ট করিয়া ও বৃদ্ধ মহিলার মুখের মধ্যে আবার দিলা। মাই বৃদ্ধ মহিলার খাওয়ানির বাদে খোসাই বেটা বাজার থাকি মাংসের অংশগুলা আনিয়া গুদ গিলটি খলিজাগুলা সুন্দর করে রান্না করিয়া বেটায় আবার যখন বৃদ্ধ মহিলার মুখের মধ্যে তুলিয়া দিত ও সময় ছোট্ট ছোট্ট টুকরা থাকার কারণে খাইতে পারত নাই। খোসাই বেটা তার দাঁত দ্বারা সুন্দর করে সিবাইয়া একদম নরম বানাইয়া রে ভাই ও বৃদ্ধ মহিলার মুখের মধ্যে তুলিয়া দিলা। এর বাদে বালা করিয়া মুখ ধোয়াইয়া নবী মুসা ফরমাইল, আমি খেয়াল করিয়া দেখলাম বৃদ্ধ মহিলা তুলা মারিয়া টুট ওখান থেকে তারা রাসরা ফরয় আর খোসাই বেটা লোকে ফরমাইল, আল্লাহুম্মা আমিন। খোসাই বেটা যখন বৃদ্ধ মহিলারে বিছানার মধ্যে শায়িত করতে যায়, শায়িত করিয়া সামান্য নাস্তা লইয়া যখন নবী মুসার সামনে গেলা, নবী মুসা ফরমাইল, আল্লাহর গোলাম তোমার ঘর আমি পরে নাস্তা করবো, পরে তোমার ঘর খানি খাইমু, মগর আমি তোমারে কইয়ার একটা বার্তা তুমি আমারে পরিচয় দেও চাই যে বৃদ্ধ মহিলারে আবার পড়তে গিয়ে তুমি হেনতারে তো খেদমত তুমি জমিন করলাই। ও বৃদ্ধ মহিলার পরিচয় কি জানতে পারি? খোসাই বেটা ফরমায়, আল্লাহর মেহমান
মেহমান এই দুনিয়ার অন্য কোনো মহিলা নাই, অন্য কোনো নারী নাই, এই নিয়ে তাকলা একমাত্র আমার গর্ভধারিণী মা। সুবহানাল্লাহ। নবী মূসা ফরমান আল্লাহর গোলাম সর্বপ্রথম পায়খানা প্রস্রাব সভা করাইয়া দুধগুলা গরম করিয়া যখন দেখলাম তোমার মায়ের মুখের মধ্যে তুমি তুলিয়া দেওয়াত গেলাই, দুধ ফুটাই তুলিয়া না দিয়া তোমার জিব্বা দিয়া টেস্ট করিয়া এর ফলে তুমি কোন কারণে মুখ দিলাই। ও হোসায় ফোটায় ফরমান আল্লাহর মেহমান ছোটবেলা যখন আমার মা ওলা গরুর দুধ কিরাইতা, ছাগলের দুধ কিরাইয়া সুন্দর করে গরম করিয়া নিতর মুখের মধ্যে দেওয়ার আগে আমার মায়ে দেখতাম তার জিব্বা দ্বারা টেস্ট করিয়া এরপরে আমার মুখের মধ্যে তুলিয়া দিতা। কারণ এই সময় আমার জিব্বা নরম আসলো, আমার দাঁত আসলো না, যদি উত্তপ্ত গরম দুধ হলেন আমার মুখের মধ্যে দিলাই হয়তো আমার জিব্বা জ্বলি দেব গিয়া, আর আমার জিব্বা জ্বলে গেলে আমি তো কষ্ট পাইব। ও আমার মায়ের তান জিব্বা দিয়া টেস্ট করলা আমার সন্তানে কতটুকু গরম সহ্য করতে পারব, এর লাগি আমার মুখের আগে না দিয়া আমার মায়ের টেস্ট করি আমার মুখের মধ্যে যে বন্দিতা। ও আল্লাহর মেহমান, আইস তো আমার মা বৃদ্ধ হয়ে গেলেন, আমার মার তো দাঁত নাই, আমার মার তো জিব্বা নরম হয়ে গেল, এর লাগি আমি ও দুধ ফুটেন আমার জিব্বা দিয়া টেস্ট করিয়া দেখলাম আমার মা কতটুকু গরম সহ্য করতে পারবা, এর লাগে আমি আমার জিব্বা দ্বারা টেস্ট করি আমার মার মুখের মধ্যে দিলাম যাহাতে আমার মায়ে কষ্ট না পাই। সুবহানাল্লাহ। 2 নম্বরে নবী মূসা ফরমায় আল্লাহর গোলাম এরপরে মাংসগুলো রান্না করিয়া যখন তোমার মায়ের মুখের মধ্যে তুলিয়া দিতে তুমি গেলা, দেখলাম মাংসের টুকরাগুলা তুমি মুখ তুলিয়া দেওয়ার আগে তোমার দাঁত দ্বারা সিমায়া তোমার মায়ের মুখের মধ্যে খেনে তুলিয়া দিলাই। ও লগে লগে খসাই বেটা ফরমায় আল্লাহর মেহমান আমার ছোট্ট খালা আমার বাবা ওলা বাজার থাকি মাংস আনতা রান্না বান্না করিয়া, আমার বাবা অত সময় খাইতা না, মা অত সময় খাইতা না, যতক্ষণ পর্যন্ত আমার মা আমার মুখের মধ্যে তুলিয়া দিছইল না। কিন্তু আল্লাহর মেহমান আমার তো দাঁত নাই, আমার জিব্বা নরম, দাঁতর জামিও নরম, আমার মায়ের থান জিব্বা দিয়া দাঁত দেশ পাইয়া মাংসর টুকরা গুলা ছোট্ট ছোট্ট করিয়া আমার মুখের মধ্যে তুলিয়া দিতা যাহাতে আমি না সিবাইয়া গিলিতাম পারি। এইভাবে আমার মায়ের ছোট্টবেলা আমার মাংস খাওয়া শিখাইলা। আইস তো আমারও মার দাঁত নাই, আমার মারও জিব্বা নরম হয়ে গেল, আমি যদি বড় বড় টুরকাগুলা আমার মায়ের মুখের মধ্যে তুলিয়া দিলা হয়তো আমার মায়ে কষ্ট পাইবা, আমার মার গলার মধ্যে আটকে যাব গিয়া। এর লাগি ছোটবেলা তোর কথা স্মরণ করিয়া আমি আমার দাঁত দ্বারা টুকরা টুকরা করিয়া নরম করিয়া আমার মায়ের মুখের মধ্যে তুলিয়া দিলাম। সুবহানাল্লাহ। নবী মূসা ফরমায় আল্লাহর গোলাম সমস্ত কর্ম দেখলাম, মেহনত দেখলাম, মগর তোমার বৃদ্ধ মায় দেখলাম আট তুলা মারিয়া টুট খান কি যেন নাড়াচাড়া করলা, আর তুমিও দেখলাম আল্লাহুম্মা আমিন কইয়া দোয়া করলাই। ও দোয়ার মধ্যে তোমার মায়ে কোন জিনিস শান্তা মাঙ্গিলা? আল্লাহর খোসাই গোলামে সঙ্গে সঙ্গে ফরমাইল আল্লাহর মেহমান আপনি খে আমি সিনিয়র না, মগর আমার মায়ে দোয়া করিয়া কইত আল্লাহ আমার ফুয়ারে তো মেহনত আর তো কর্ম দেখিয়া, আমার ফুয়ার খেদমত গুলা দেখিয়া আমি এত খুশি হইলা, আমার তো দেওয়ার মতো আমার ফুয়ারে কিচ্ছু নাই, মগর তোমার কাছে হাত তুলা মারিয়া কইও আল্লাহ আমার ফুয়ারে তখন জমিন থেকে তুমি নিবাই। এই জমিনের সবচাইতে জলিলুল কদর নবী মূসা আলাইহিস সালামকে যখন জান্নাত দিবাই, এর লোকখানে আমার খোসাই ফুয়া উঠারে কিয়ামতের দিন তান বন্ধু বানাইয়া জান্নাত দিও। সুবহানাল্লাহ। নবী মূসা আনজা করি দরিয়া বলেন আল্লাহর গোলাম তোমার মায়ে তোমার শানের মধ্যে যে দোয়া খান্তা করছো তুমি মনে করি এই দোয়া কারণ আল্লাহ কবুল করিলাইছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গোটা পৃথিবীর আদম সন্তানটা আপনি সম্বোধন করিয়া ঘোষণা করিয়া দেখুয়া আমি আল্লাহ হইয়া দিয়ার ওরা যেন ইত্তাকু রাব্বাকুম, ওরা যেন আমি আল্লাহ তাআলারে ডরায়, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার জমিন খানো বই করিয়া যায়, আমি আল্লাহ তাআলার পরিপূর্ণ লাইনে জমিনের মধ্যে ডরায়। কেন? আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ পৃথিবীর প্রতিজন মানব সভ্যতারে একজন আদম সন্তান থাকিয়া একজন মানুষ থাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকজন লেডিজ আর জেন্টসে আমি সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ হযরতে আদম তাকিয়া মাই হাওয়ারে জমিন সৃষ্টি করলাম, আর মাই হাওয়ার তাকিয়া জোড়া জোড়া সন্তান হল জমিন দিয়া দিলাম, প্রত্যেকটা জোড়া জোড়া সন্তানের মধ্যে বিবাহ বন্ধনে হালাল করিয়া দিলাম, আর পৃথিবীর প্রতিটা মানব সভ্যতারে
আমি আল্লাহ তাআলা মক্কার মধ্যে সীমাবদ্ধ রাখি নাই, মদিনার মধ্যেও সীমাবদ্ধ রাখি নাই। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তর মধ্যে আমি পৌঁছাইয়া দিলাম, যাহাতে পৃথিবীর আনাচে কানাচে মানব সভ্যতা গুলা পৌঁছিতে পারে। সুবহানাল্লাহ। হযরতে আদম আর হাওয়ারে এখানে করছেন আল্লাহ আরাফাতের ময়দানও। সাংসারিক লাইফ শুরু করলাম মক্কাতুল মুকাররমা তাকিয়া। আর মানুষ এখন জর্দান থাকে, চীন থাকে, জাপান জার্মান থাকে। আল্লাহ পৌঁছাইন না, বন্দা পৌঁছিছে গিয়া পাথর না আল্লাহ পৌঁছাইছেন। আল্লাহ ওখান ঘর জোড়া জোড়া সৃষ্টি করাইছি ঠিক, ওলা বিস্তার লাভ করছি। কিন্তু আমি আল্লাহ একজন আদম তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব সভ্যতার সৃষ্টি করলাম। প্রত্যেকটা মানব সভ্যতার ভাষাগত ডিফারেন্স ধরাইয়া দিলাম। প্রত্যেকজন মানুষের ভাষা সিলটি নাই, প্রত্যেকজন মানুষের ভাষা হিন্দি নাই, প্রত্যেকজন মানুষের ভাষা আরবি নাই। আমি আল্লাহ যারে যে জায়গার মধ্যে বিস্তার লাভ করাইয়া দিলাম, প্রত্যেকটা মানব সভ্যতার মধ্যে ভাষাগত ডিফারেন্স ওলা দিয়া দিলাম। সিলটি মুসলমান যদি মেঘালয় যায়, মেঘালয়ের মানুষের লগে চলাফেরা যতক্ষণ করতো না, অত সময় পর্যন্ত মেঘালয়ের মানুষের ভাষা বুঝতে পারতো না। আর মেঘালয়ের এই এহুদিনা সারাগুলা যদি সিলেটের নয় ঘোরাফেরা করেন, সিলেটের মানুষের লগে যতক্ষণ চলাফেরা করছে না, অত সময় তারাও আমরার ভাষা বুঝতো না। হই ঠিক কিনা? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাকু রাব্বাকুম, তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলারে ভয় করিয়া যাও। আমি আল্লাহ তাআলা পৃথিবীর প্রতিজন আদম সন্তানকে একজন মানুষ থেকে সৃষ্টি করলাম। ও খালাকা মিনহা যাওজাহা, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম সাইডের পাজরের তেরা হাড্ডি তাকিয়া, সবচাইতে দুর্বল এবং নরম হাড্ডি তাকিয়া আপনার আমার দাদি এবং মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামারে আমি আল্লাহ সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। ও খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء। আর হযরতে আদম আর হাওয়ার মিলন মহব্বতের মাধ্যম থাকিয়া পৃথিবীর দৈন বাকি যত সন্তান হল দৈন আগমন করলা। এরা আমি আল্লাহ জুড়া জুড়া দৈন আগমন গোটাইয়া দিয়া দিলাম। আর জুড়া জুড়া দিয়া সকালে যে ছেলে জমিন জন্মগ্রহণ করতা, মাই হাওয়ার গর্ভ থেকে বিকালে যে মেয়ে জন্মগ্রহণ করতা, সকালপুর ছেলে আর বিকাল কুরমের লগে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমি আল্লাহ জমিন হালাল করিয়া দিলাম। সুবহানাল্লাহ। আর হযরতে হাওয়ার আদমের গর্ভ থেকে হযরতে হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে যে জুড়া জুড়া সন্তান হল জমিন হইলা, এরা পৃথিবীর কোনায় কোনায় বিস্তার লাভ আমি করিয়া দিলাম। অথচ আল্লাহ অন্য এক জায়গার মধ্যে কুরআনুল কারীমের 30 নম্বর পারা সূরা আলাকের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, খালাকাল ইনসানা মিন আলাক, আমি আল্লাহ গোটা ইনসান জাতিরে গোটা মানব সভ্যতার সৃষ্টি করলাম এক ফুটা না পাক অপবিত্র পানি তাকিয়া। যে না পাক অপবিত্র পানি পৃথিবীর কোন মানুষের নাম উচ্চারণ করতে পারে না, মুখের মধ্যে লইতেও পারে না, হাতের মধ্যেও লইতে পারে না। না পাক এক ফুটা অপবিত্র পানি তাকিয়া পৃথিবীর প্রতিজন ইনসান জাতির সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। আবার দুস্থ হলাম আর বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রতিজন আদম সন্তানরে মা বাবার তাকি জমিন সৃষ্টি করলাম। মার বাপর মহব্বতের মিলনের মাধ্যমে এক ফুটা না পাক পবিত্র পানি থেকে সুন্দর করে মডেল বানাইয়া দিয়া, সুন্দর হাত সুন্দর পাও দিয়া জমিনের মধ্যে দিয়া দিলা, সুন্দর জবানগুলা উচ্চারণের ক্ষমতা আল্লাহ জন্য দিলা। এরপরেও বিশ্ব নবী আদম সন্তান হল আল্লাহ যে জিনিসটাকে তোমার আমাদেরকে জমিন সৃষ্টি করলা, এই জিনিস দুনিয়ার জমিনের সব চাইতে না পাক পবিত্র পানি তাকিয়া এই অপবিত্র জিনিসটাকে দিয়ে আল্লাহ তোমার পবিত্র বানাইল। তুমি মুসলিম জাহানের ফরজে আইনিয়া থাকলো, মানব সভ্যতার ফরজে আইনিয়া থাকলো আল্লাহর দাসত্ব করা। সুবহানাল্লাহ। ও আল্লাহ তাআলা বলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তোমার কালামুল্লাহ শরীফ দেখান নাযিল করলাম। এই কালামুল্লাহ শরীফের মধ্যে 114 সূরা হল আল্লাহ জমিনের মধ্যে দিয়া দিলা। আর 114 সূরার মধ্যে সূরার নাম হয়ে থাকলো সূরা লুকমান। যে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তো আসলে নবী ছিলেন না রে ভাই, উনি হযরতে দাউদ আলাইহিস সালামের জমানার একজন উম্মত ছিলেন। কিতাবের মধ্যে লেখা তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখা হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে রওয়ায়াত, হযরতে আব্দুল্লাহ ইবনে হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ থেকে রওয়ায়াত,
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হযরতে লুকমান হাকিম রে দেখতে দুনিয়ার কোনো মানুষে পছন্দ করতো না, চেহারা বাইসাইলে মায়া লাগতো না, না হবু চড়া মুখা উটোখান ফাটা মুখা, মানুষ একদম সেফটা মুখা, মানুষ মোটা মুখা রে ভাই, অর্থাৎ সেফটা মানুষ, চেহারা বাইসাইতে মায়া লাগতো না। এই জমানার সুতার খান্দির ফুরিনতে যদি লুকমান হাকিমের মতো মানুষরে দেখিলাই জামাইলো এত দূরের কথা, অবৈধ রিলেশনশিপ পর্যন্ত করতো নাই। সুবহানাল্লাহ। আর ছেলেরা যদি মাল দুই আমার তুতা না হয়, ছেলেরা লোকে ফ্রেন্ডশিপ করে না, বন্ধুত্ব করে না। কিন্তু লুকমান হাকিম রে আল্লাহ এত সম্মান আর এত ইজ্জত কেন দিলা? আল্লাহ ফরমায় লুকমান হাকিম জমিনে যতদিন তা হয় দুনিয়ার কোন মখলুকাতের শুকরিয়ার কৃতজ্ঞতা প্রকাশ না করিয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় জমিনে করিও, আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ জমিনে করিও। তুমি যত আমার তারিফ আর প্রশংসা জমিনে করবায়, আমার নিয়ামতের শুকরিয়া যত জমিনে আদায় করবায়, আমি আল্লাহ তোমার তত দুনিয়ার দামি ইনসান বানাইমু। সুবহানাল্লাহ। ও আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 114 সূরার মধ্যে সূরা দিয়া দিলা সূরা লুকমান, অথচ কালামুল্লাহর মধ্যে পৃথিবীর প্রতিজন নবী হকর নাম আল্লাহ উল্লেখ না করিয়া, প্রত্যেকজন সাহাবায়ে কেরামের নাম আল্লাহ উল্লেখ না করিয়া লুকমান হাকিমের মতো একজন মানুষের নাম আল্লাহ কেন উল্লেখ করা? তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লেখা রে ভাই, লুকমান হাকিম আল্লাহর এতটুকু আপন হইলা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করিয়া, আল্লাহর এতটুকু মায়ার মহব্বতের বান্দা হয়ে গেলা গিয়া আল্লাহ তার নামে সূরা দিয়া বিশ্বনবীরে ফরমায়, নবী আপনার কালামুল্লাহ শরীফের মধ্যে ও লুকমান হাকিমের ব্যাপারে আলোচনা করিয়া যায়। কারণ লুকমান হাকিমে যে পর্যন্ত তানা ওলাদরে এই জমিনের মধ্যে নসিহত গুলা করিয়া গেছেন, কিয়ামত পর্যন্ত যদি কোনো বাবার মা যদি লুকমান হাকিমের নসিহত রে ফলো করিলায়, এই সন্তান জীবনে কোনোদিন শরীয়ত বিরোধী কার্যকলাপ হইত না, এই সন্তান কোনোদিন মধুরী হইত না, দিনাকুর হইত না, এই সন্তান কোনোদিন দুয়ারি হইত না, সুদকুরমত কোনো দিনাকুর হইত না, এই সন্তান দুনিয়ার সবচাইতে দামি সন্তানে পরিণত হইব। সুবহানাল্লাহ। ও লুকমান হাকিমলা একজন মানুষ রাস্তা বাটিয়া যাইতে সময় গাছ বৃক্ষ তরুলতা ভাতা ডাক দিয়া বইতরে, লুকমান আল্লাহ আমরা ওলা একটা মখলুক জমিন বানাইয়া ফাটাইছ, যদি সুতার খান্তি এলাকা ইলা কোনো যদি বেমারি তোমার সামনে পাও ডক্টরের কাছে লইয়া যাওয়ার প্রয়োজন হইত না, আমি গাছে আপনার কইয়া দিয়া এই রোগীর যদি ইলা রোগ ধরা পড়ি যায়, আমার গাছের ছাল নিয়া, আমার গাছের বাকল নিয়া, আমার গাছের জড়গুলা নিয়া ঔষধ বানাইয়া যদি এই রোগীর মাঝে আপনি প্রয়োগ করিলাও, এই রোগীরে যদি আপনি ব্যবহার করার সুযোগ করিয়া দিলাও, আমি গাছের উসিলায় আল্লাহ এই বেমারির বেমার কমাইয়া দিবা। সুবহানাল্লাহ। ওলা ব্যক্তিত্ব আসলে হযরতে লুকমান, যার নামে আল্লাহ কালামুল্লাহ সূরা দিয়া পৃথিবীর কিয়ামত পর্যন্ত আদম সন্তানকে দৃষ্টান্ত দিল, শিক্ষা দিয়া দিল যে তোমরা তোমরা সন্তানকে ওভাবে পরিচালিত করো, পরিচালনা করো, তখন সন্তান জমিন মানুষ হইবা, বালা মানুষের রূপান্তরিত হইবা। সুবহানাল্লাহ। আমরা রূপাইটা কয়টা বালা, এগু সিগারেট খারা, এগু সিগনেচার খারা, এগু রিলস বানারা, এগু ভিডিও বানারা, এগু কমেন্টস হটালা, আরেকু উবাইয়া মুত্রা, আরেকু খবরের দ্বারা গান বাজারা, আরেকু হাফ প্যান্ট হুঞ্জিয়া টুর্নামেন্ট খেলারা, রাত 2:30 3টা পর্যন্ত আমরা হুয়াই নগুন্নানি। আর মাকে বাবা রে খান্না রে জলদি আয় যাবা ঘুমাই যাই ছা ও হ্যাঁ গুনা খোঁজে রাত 2:30 ঘুমানি থা বাতর দিন ফিন্দিছিল হাফ প্যান্টের বাতর দিয়ে আরো শর্ট প্যান্ট ফিন্দিয়া গিয়া তোমার দেখা ওরে আমি সব কিচ্ছু জানি ওখান না নি ভাই লেখিছো ভাই আজ একবার ফেসবুকে লেংটা দেখা যায়, ইতার মাও মনে হয় লেংটা দিন দেখি খাটাইছেন, বাপেও মনে হয় খাটাইছেন, সেই যাত্রীও ওখান বুঝায় না। শরীয়ত তো ফরদে আইন নিলে পুরুষের নাবিক তাকি লইয়া তখনুর উপর পর্যন্ত ডাকিয়া রাখা ফরদে আইন একজন পুরুষের লাগি, কিন্তু এই পুরুষে যখন আটু উঠলা করিলে একটা ফরস্তর কই গেছে না বা তৈন্য অর্থাৎ গুনাহ কবিরা করলো, আর এক গুনাহ কবিরা করলে 7,500 বছর জাহান্নামও জ্বলিব, আর জাহান্নামের একদিন দুনিয়ার 500 বছরের সমান। তো আমার অবস্থা হলো না এখন। ও হযরতে লুকমান হাকিম রাস্তা বাটিয়া যাইতে সময় প্রত্যেকটা গাছ বৃক্ষ তরুলতা পাতা ওভাবে সম্বোধন করিয়া হইত। একটা গাছে কইল, লুকমান হাকিম আল্লাহ আমারে ওলা একটা রোগের ঔষধ বানাইয়া জমিন দিল, যদি গোটা সুতার খান্দির জমিন কোনো মানুষে যদি কোনো মানুষের খাটিয়া পিস পিস জমিন করিলায়, আমি তোমারে কইয়া দিয়া আমার গাছের ছাল আর পাতা গুলা নিয়া যদি কোনো মানুষে বালা করিয়া আগুনের মধ্যে গরম আগুন দিয়া সিদ্ধ দিয়া আর ওখানে ফুটাইন দিয়া দিয়া যদি ও মানুষগুলোর সমস্ত পিস এখানো করিয়া যদি সুন্দর করে গোসল দেওয়াইয়া দিলা,
ই মানুষের সমস্ত অঙ্গগুলা জমিন জোড়া লইব সুবহানাল্লাহ। হযরতে লুকমানে হাকিমে গাছর কথা খান্তা শুনিয়া সঙ্গে সঙ্গে আল্লাহর এই মখলুকের দ্বারস্থ হইয়া গিয়া হলো আল্লাহর গুলাম মখলুক, আমি লুকমানে তোমারে হইয়া দিয়া কিয়ামত পর্যন্ত তুমি জমিনও থাকবাই। ওগর দুনিয়ার কোনো মানুষ একবার আটিয়া যাইতে যদি তোমার প্রমাণ ফাইলায়, দ্বিতীয়বার ই রাস্তা বাইরে তোমারে ফাইতো নাই। সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহর এক মখলুক, গাছ বৃক্ষ তরুলতা পাতা আল্লাহর সৃষ্টিগত একটা মখলুক হইয়া থাকলো অর্থকির গাছ রে ভাই, যে অর্থকি দুনিয়ার প্রত্যেকটা মানুষের দাঁতর দ্বারো ফাইলে গাছর নিচে গিয়া খাসা পাও, কার হলুদ মুখা পাও আর হুক না পাও, এর বাদেও দাঁত দিয়া সিবাই হই ঠিক কিনা। অর্থকি খাইনি খাসা নাম টেঙ্গা না মিঠা ভাই ও তাই খাইন করতে গিয়ে রাইট হইছেন। অর্থ কি খোসা না অর্থ কি ফাঁকে নি দেখছেন নি খেনে ফাঁকি তো না। গুয়ার গাছ গুয়া ধরলে ফাঁকে না, খোলার ছড়ি কাটি দিয়ে টেনে হইলে খোলা ফাঁকে না। দুনিয়ার সব ফল ফাঁকে কিন্তু অর্থ কি নামক বস্তু খেলে ফাঁকে না। কিতাবের মধ্যে একটা লুকমানে হাকিম রাস্তা পাঠিয়ে দিতে সময় অর্থ কি নামক গাছে কইল রে বা লুকমানে হাকিম, আল্লাহ আমারে কোন রোগের ঔষধ জমিন খানো বানাইয়া দিছেন তুমি কি জানো? লুকমানে হাকিমে ফলানো অর্থ গিরি গাছ, তোমার কথা যদি তুমি আমার পরিচয় না দেও আমি লুকমানে তো তোমার পরিচয় পাওয়া সম্ভব নাই। অর্থ কি নামক গাছে কইল রে লুকমান, আমার গাছের গাছ পাক না ফল যদি কোনো মানুষ একটা খাইলায় আমি অর্থকির কাছে তোমারে গ্যারান্টি দিয়া দিয়া ই মানুষ কিয়ামত পর্যন্ত মৃত্যুবরণ করতো নাই। সুবহানাল্লাহ। আমার গাছের গাছ পাক না ফল একটা যদি কোনো পুরুষ আর মহিলাই জমি দেখানো খাইলায় আমি অর্থকির কাছে তোমারে হইয়া দিয়ার কিয়ামত পর্যন্ত ই মানুষ আর মৃত্যুবরণ করতো না। লুকমানে হাকিমে পিছনে দিয়ে তাকাইয়া দেখেন 70 থেকে 80 বছরের দাড়ি বাগনা মুরব্বী কথা খান্তা শুনি লাইলা দৌড় মারিয়া অর্থকির গাছের মধ্যে জাফট মারিয়া তরিয়া কইতে অর্থকির গাছ, আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার জমিনের মধ্যে রাখবা, তোমার গাছের ফল নিয়া তোমার গাছের ফুল নিয়া তোমার গাছের শিকড় নিয়া সাল বাকল নিয়া মানুষ জমিন খান ঔষধ বানাইবা। মগর আমি তোমারে হইয়া দিয়ার আজ তাকি তোমার গাছের ফল ফাঁকিত নাই। সুবহানাল্লাহ। আর দুস্থ হল্লাম আর বুজুর্গ হল ও লুকমানে হাকিমে ইন্তেকালের আগে ওনার ছেলের নসিহত করেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার ছেলে, আমি বাবা তোমার ওয়াজ করি আর তোমার নসিহত করি আর কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে যতদিন তুমি বাঁচিবে আল্লাহ তোমার হায়াতে জিন্দেগি দিবা। তোমার আকল যখন জমিন হইব, তুমি যখন জমিন খানো সমুদ্র হইবা, জমিনের মধ্যে যখন তুমি দিনদার হই দিবা গিয়া আমি বাবা তোমারে হইয়া আমার আল্লাহ রব্বুল আলামিনের সাথে জীবনে কোনোদিন তুমি শরীক করিও না। সুবহানাল্লাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার ছেলে, কিয়ামত দুনিয়ার জমিনে যতদিন তুমি বাঁচিবা যদি একটা দিন শিরকি গুনাহ জমিন করিলা আল্লাহ তোমারে জমিনের মধ্যে মুশরিক বানাই লিবা। আর দুনিয়ার সব চাইতে বড় অপরাধ হইল, দুনিয়ার সব চাইতে বড় গুনাহ হইল, দুনিয়ার সব চাইতে বড় অন্যায় হইয়া থাকলো আমার আল্লাহর সঙ্গে দ্বিতীয় কোনো মুশরিক দ্বিতীয় কোনো মখলুককে শরীক করা। আর শিরকি গুনাহে আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমারে মাফ দিত না যতক্ষণ পর্যন্ত গোসল করিয়া তওবা করিয়া আবার মুসলমান হইছ না। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমার খোয়ার মকসুদ হইল দুনিয়ার জমিনে যদি আই দইলা কোনো সুতার খান্দির কোনো বাবা যদি তার ফুয়ার নসিহত করিলাই, দুনিয়ার জমিনে কোনো মা যদি তার মেয়ের এইভাবে জমিনের মধ্যে নসিহত করয় এই সন্তান জীবনে কোনোদিন বিভ্রান্ত হইত না, বরং সেই জমিনে যতদিন বাঁচিয়া যাইব মা বিছনাত পায়খানা করুক বা প্রস্রাব করুক এই সন্তানে মারে কোনোদিন অবহেলা করতো নাই, বাবারে কোনোদিন অবহেলা করতো নাই। মায়া মোহব্বত করিয়া পায়খানা প্রস্রাব সোয়া করিয়া মা বাবার দোয়া লইব। সুবহানাল্লাহ। হযরতে লুকমানে 2 নম্বর নসিহত করলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। ও আমার আমি বাবায় তোমার ওয়াজ করিয়া যাইয়া জমিনে যখন সমুদ্র হইবায় বালি হইবায় আল্লাহর কুদরতর কদম খানা সুন্দর করে সজ্জা দিও, যথাযথভাবে নমাজ খানা তাই করিয়া যাইও। 2 নম্বরে তোমারে কইয়ার ওয়া আমর বিল মারুফ, জমিনে প্রত্যেকটা আদম সন্তানরে তুমি ভালো রাস্তার দিকে আহ্বান করিও, মানুষের সামনে সঠিক রাস্তাগুলা আহ্বান করিও, সঠিক রাস্তাগুলা তুমি জমিনের মধ্যে তুলিয়া ধরিও।
মানুষের খারাপ রাস্তা থেকে কোনো সময় ফিরাইয়া রাখিও। 2 নম্বর ওয়ানহা আনিল মুনকার, মানুষের খারাপ রাস্তা থেকে হর সময় খানো ফিরাইয়া রাখিও। এই জমিন মানুষে অন্যায় করতে চাইব, এই জমিন মানুষে জুলুম করতে চাইব, এই জমিন মানুষে অপরাধ জমিনের মধ্যে করতে চাইব। আমি বাবাই তোমার কইয়ার যতক্ষণ পর্যন্ত তোমার শরীর শ্বাস আর প্রশ্বাস থাকবো, যতক্ষণ পর্যন্ত তোমার জবানের মধ্যে শক্তি থাকবো, যতক্ষণ পর্যন্ত তোমার শরীরের মধ্যে শক্তি থাকবো, অতক্ষণ পর্যন্ত গোটা আদম সন্তানকে খারাপ রাস্তা তাকিয়া শরীয়ত বিরোধী কার্যকলাপ তাকি ফিরাইয়া রাখিও। সুবহানাল্লাহ। 3 নম্বরে ফরমান ওয়াসবির আলা মা সাবাক, ও আমার ফুয়া তোমারে হইয়ার জমিন দিনের কর্ম করতে গিয়া, মানুষের বালাফতে আনতে গিয়া, খারাপ রাস্তা থেকে মানব সভ্যতার ফিরাইয়া রাখতে গিয়া হাজারো মুসিবতর সম্মুখীন হইবাই, হাজারো বিপদর সম্মুখীন হইবাই, হাজারো গালির সম্মুখীন হইবাই। এতে কোনো সময় তুমি টেনশন হইও না, টেনশন লইয়া জমিন চলিও না, ধৈর্য হারা হইও না, টেনশন লইয়া জমিনের মধ্যে চলাফেরা করিও না। বরং হাজারো পেরেশানি যদি সামনে হয়, হাজারো বাধা যদি তোমার সামনা খানো দাঁড়ায়, হাজারো মুসিবত যদি তোমার সামনা খানো উপস্থিত হয়ে যায়, আমি বাবায় কইয়া সমস্ত টেনশন রে পিছনে ফেলাইয়া, সমস্ত মুসিবত রে পিছনে ফেলাইয়া তুমি আওলাদ জমিন খানো দাঁড়াইয়া ইস্তেকামত তাকিও, ধৈর্য ধারণ করিও, হিম্মত শরীরের মধ্যে ঢুকাইয়া রাখিয়া পৃথিবীর প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে তুমি আওয়াজ তুলিও। আমি বাবা তোমারে কইয়া দিয়ার ইন্না যালিকা মিন আজমিল উমুর, যত মানুষে হকর বাণী পৌঁছাইতে গিয়া না হকর বিরুদ্ধে জমিন আওয়াজ তুলিলা, আর আওয়াজ তুলতে গিয়া যদি মুসিবতের মধ্যে পড়ি যায়, আমি বাবা তোমারে কইয়া আর ইকু যদি মুসিবতের মধ্যে পড়িয়া বিনা টেনশন লইয়া দিনের কর্ম করি করিয়া গাইতে পারে, আর ইকু যদি ইস্তেকামত থাকি যায়, দুনিয়ার খেয়রে কোনোদিন পরোয়া করে না। তোমার মতো হিম্মতওয়ালা সন্তান, তোমার মতো বাহাদুর সন্তান আসমানের নিচে আর জমিনের উপরে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। সুবহানাল্লাহ। আর যদি ইলা সন্তান জমিন বানাইয়া যায়, দেখে জমিনের মধ্যে আপনার কবরত ইয়া কবরস্থানের দ্বারা গিয়া টুর্নামেন্ট খেলায়, কবরস্থানের দ্বারা গিয়া যদি মোবাইল দিয়া গান বাজনা হল শুনায়, আপনি কবরের মধ্যে যদি জন্নতর ভিতরেও তাকি দেন দেওয়াই, বিশ্বনবী বলেন আওলাদর নাফরমানি আর গুনার কারণে আল্লাহ মা বাবার জন্নত থাকি বার করিয়া গর্দনার মধ্যে ধরিয়া জাহান্নামের ফেরেশতা হলদি বাইরাইতে বাইরাইতে প্রত্যেকজন মা বাবারে আল্লাহ জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। নাকি মা বাবার দোয়া করলে জন্নত হওয়া যায়, আল্লাহ হওয়া যায়, মা বাবার লাগি দোয়া করাইলেও জন্নত হওয়া যায়। এর লাগি প্রত্যেকজন আওলাদে মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ, মা বাবার দোয়া লইব ইনশাআল্লাহ। মা বাপ কবর গেলে সদকা খয়রাত করাইয়া, কুরআন খতম করাইয়া দোয়া করাইব ইনশাআল্লাহ। নবীজি ফরমান কোন আওলাদর মা বাপ যদি জাহান্নামত হইন, আওলাদে জমিন সদকা খয়রাত করাইয়া কুরআন খতম করাইয়া যদি দোয়া করায়, আল্লাহ এই মা বাপরে জাহান্নাম থেকে তুলাইয়া আল্লাহ জন্নতর পানিতে গোসল দেওয়াইয়া জন্নতর মেহমান বানাইন। খুব সুবহানাল্লাহ। লাগি আমরা প্রত্যেকে মা বাবার লাগি দোয়া করতাম, জমিনত থাকলে আর খেদমত করতাম ইনশাআল্লাহ। ও আমি দোয়া করি লইতাম, মুসাফিরি হালতও আছে, দেখি চাই কোন ভাই আছেন গড় খানো 1000 টাকা সদকা দিতে পারবা, মা কবর তুই আইসন, বাপ কবর তুই আইসন, ভাই নাম কিতা 500 টাকা দিন ইসলাম। আর আমার কোন ভাই আছেন দেখি হাত তুলো, কাছে 3 নম্বরে 1000 টাকা আল্লাহর ঘর খানো দিবা। নবীজি ফরমায়েন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আল্লাহর ঘর মসজিদে বানাইয়া তুইয়া যায়। শাহিন ভাই 500 টাকা আল্লাহ সৎকারে কবুল করুক। কুয়া এলসিলা তান আব্বা আম্মার কবরে জন্নতর বাগ বানাইয়া দেখবা, জোরে করি আল্লাহুম্মা আমিন। আর আমার কোন ভাই আছেন দেখি হাত তুলো, কাছে 4 নম্বরে 1000 টাকা দিবা। লা ইলাহা আসসালামু আলাইকুম। আসসালাম জি। আমি আব্দুল আজিজ ভাইয়ার 2000 টাকা আমার নামে লিখলেন। ও এলাকা আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বাইরে তাফিল ইনশাআল্লাহ। নারে তাকবীর হইছে না রে ওয়া হায় রে হায়, 17 হান্দির মানুষের বাত পিঠা নাই। নারে তাকবীর, নারে তাকবীর,
জনাব আব্দুল আজিজ ভাই 2000 টাকা জনাব আব্দুল আজিজ ভাই 2000 টাকা 3 নম্বর 1000 টাকা খে ফরমাই দেখি আর কিলো সাই সাদ্দাম হোসেন ভাই দাদাদের মা বাবার 500 টাকা সাদ্দাম হোসেন ভাই দাদাদির রোর উপরে আর মা বাবার হায়াত বাড়িবার লাগি 500 টাকা আল্লাহ সরকার কবুল কুয়া এরুসিলা তান জিন্দা মুর্দার মাফ করিয়া দেখুয়া আর খে আসন ভাই দেখি আর তুলো কাছে 3 নম্বর 1000 টাকা সময় কম জসিমউদ্দিন ভাই 500 টাকা মা বাবা আসেননি মা হায়াত বাড়িবার লাগিয়া দাদাদির রোর উপরে ও আমার ভাই 500 টাকা দিছেন আল্লাহ সরকার কবুল কুয়া এরুসিলা তান জিন্দা মুর্দার মাফ করিয়া দেখি খে আসন ভাই দেখি আর তুলো কাছে সুবহানাল্লাহ walhamdulillah la ilaha subhanallah walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah jura bhai subhanallah walhamdulillah la ilaha illallah لا إله إلا الله ما شاء الله نعرة تكبير نعرة تكبير جناب هلال أحمد भाई 1000 টাকা জনাব হেলাল আহমদ ভাই 1000 টাকা 4 নম্বর আমার কোন ভাই আছে সুতার হামদির মানুষ তো গরিব না রে বা এই এলাকার মানুষ সব বিজনেসম্যান পয়সা আলা আব্দুল মালিক ভাই মা আব্বার রোর উপরে 500 টাকা আল্লাহ সরকার কবুল করুক ওয়া এর উসিলা তান জিন্দা মুর্দার মাফ করিয়া দেখো হোক আল্লাহুম্মা আমিন ওয়াইদার বেশরি হারি অনবরত গুনাহ করবার লাইন দুকাও কিতাব পড়তে জয়নাল আব্দিন ভাই নারে তাকবীর ইয়া আল্লাহ আপনারা হাসাও মানুষের শরীরে এনার্জি টুটে বাতো ভিটামিন নাই ফলো ভিটামিন নাই দেখতে বইলা নিরাপদে খাবারে বাইতে ওয়াদা করি আইছো নিবরে তকবীর তো দেখো আমরা কিন্তু মারতাম না ওলানি তে না বাবিনতে না করছেন না সাসিনতে না করছেন নারে তাকবীর এখনো হইছে না এই তকবীর কি সুতার হান্দি পর্যন্ত গেছে না নারে তাকবীর জনাব জয়নাল আব্দিন ভাই 1000 টাকা জনাব জয়নাল আব্দিন ভাই 1000 টাকা আর আমার কোন ভাই আছেন দেখি আর তো লোক আছে ইসলাম সব আছে দোয়া হইতো সব আছে নারে তাকবীর জনাব ইসলাম উদ্দিন ভাই 2000 টাকা জনাব ইসলাম উদ্দিন ভাই 2000 টাকা দ্বীন ইসলাম আর আমার কোন ভাই আছেন জলদি করে আর তোর ভিতরে তো সারা পয়সা আলা মানুষ আপনি কত দিবা ভাই কোন চাই 1000 ভাই নাম কিটা নারে তাকবীর জনাব আবুল হুসাইন ভাই 1000 টাকা আমার ও ভাই নাম কিটা জালালউদ্দিন নারে তাকবীর নারে তাকবীর জনাব জালালউদ্দিন ভাই 1000 টাকা জনাব জালালউদ্দিন ভাই 1000 টাকা দ্বীন ইসলাম আর কোন ভাই আছেন দেখি আর তো লোক কসাই 500 টাকা 1000 টাকা 10টা বাজিদার আপনারা পারমিট ততক্ষণ মাইকো ততক্ষণ আব্দুল নূর ভাই মা আছেন বাপ নাই দোয়া হইতো মাশাআল্লাহ নারে তাকবীর জনাব আব্দুল নূর সাহেব 1000 টাকা জনাব আব্দুল নূর সাহেব 1000 টাকা দ্বীন ইসলাম তাহিরউদ্দিন ভাই ফেটো বেদনা আল্লাহ আমার তাহিরউদ্দিন ভাই 500 টাকা দিছেন আল্লাহ সরকারে কবুল করুক ওয়া এরুসিলা তোমার বন্দারি বেদনারে আপনি শিফা করিয়া দেখবা দূরে করি আল্লাহুম্মা আমিন আল্লাহর দয়া হয়ে গেলে বেদনা কুম্বা দায়িত্বকেই হওয়া যায় না ক্যান্সার আল্লাহ কমাইতে পারেন যদি দয়া মায়া হামাই যায় লাগে আল্লাহর দয়া কিলা হারানি যায় আল্লাহর মায়া কিলা হওয়া যায় মাসুম হাবিব হ্যাঁ আমার হাফিজ মাসুম সাহেব 500 টাকা দিছেন আল্লাহ সরকারে কবুল করুক ওয়া মানুষ তো বেগুনা নাম তো মাসুম মানুলা না আমার মাসুম হাবিব 500 টাকা আল্লাহ সরকারে কবুল করুক ওয়া এরসিলে তান জিন্দা মুর্দার মাফ করিয়া দেখুয়া দূরে করি আল্লাহুম্মা আমিন বহুত সময় বুঝা গেল ই গাঁর মা বলেন হোদা গাছ হয় সকালে ওয়াজ আছে তো সকালে বলিতে দিবা মমতা বেগম এক বইনে 500 টাকা দিছেন আল্লাহ সরকারে কবুল করুক ওয়া এরসিলে তান জিন্দা মুর্দারে মাফ করিয়া দেখুয়া মুর্দেগা আপনার কবর দে আল্লাহ জান্নাত বানাইয়া দেখুয়া জিন্দা করে নেক আমলের তৌফিক দেখুয়া দূরে করি আল্লাহুম্মা আমিন
আরো দূরে হোক আল্লাহুম্মা আমিন আমিন হইলে দোয়া কবুল হয় লাগে আমিন দূরে হইতায় আমিন হইলে দোয়া কবুল হয় ই দবানাত কিছু ভোট করাম করলেন বার হইছেন ইটা আমিন হইতে দেন না নমাজের বাদে দোয়াও নাই হই নিতায় দোয়া করিয়া কিতা করতায় মুখ দি দোয়া করিও ইটা ভোট করা ইতারে হানদে হইতার কিতা দিতে বুঝাইতে আল্লাহ হ্যাঁ ওয়ার আরে তোরা থেরাপির নামাজ 8 রাকাত ইকে কয় 20 রাকাত ইকে কয় 8 রাকাত দেখতে কোনবা আমরা খরাকাত পড়িতাম সব 20 রাকাত পড়ি পাইনি না 4 রাকাত পড়িয়া চুক্তি দৌড় তুলিয়া কেন আরেকগুলো লোকে মারতে বাদে 4 রাকাত পড়ি থাকে ওলা নই দে আমরা থেরাপি তোলাও দা স্পিড থেরাপি 4 রাকাত পড়িয়া বারে দেইব ওলা মুলিয়া লা গোসাইয়া তুরানো হারাইয়া কুল্লি করি আর 4 রাকাত বাদে 6 রাকাত গিয়া ওলা দি ভাই আর খাওয়া আসেন নি ভাই গিয়া তো বসে দোয়া করে লইতাম জানার যে আরো 500 টাকা দিবা তার মাও জানাল আব্দুল ভাই আগে দিছই আগে মনে কত দিছেন এখন 500 টাকা দিবা আল্লাহ সরকারে কবুল করুক কোয়া এর উসিলা তান জিন্দা মুরদারে মাফ করিয়া দুকা দূরে করে আল্লাহুম্মা আমিন আমরা তারাবিহ নামাজ বেলা 20 রাকাত পড়িয়া যাইয়া যতদিন বাসিতাম আল্লাহ পড়িয়া যাইতাম ইনশাআল্লাহ মাগবো তো কি কিতা মাতৃকা হুনিয়া লাভ আছে হুনিয়া লাভ আছে নি কোনো লাভ নাই লাগি আমরা 20 রাকাত বলা আমরা আল্লাহর ইবাদত বেশ করতাম আমরা আল্লাহর গুনাহগার বান্দা এতিম নবীর এতিম উম্মত 1450 বছর ফরর উম্মত আমরা হাদিলে ইবাদত হলে অসুবিধা নেই বাতো না রে ভাই তাহলে কি আমরা বেশ ইবাদত করতাম তারা থামার ইয়া হাব্বা তারা সাইডে হাত না ই তার গাদাইতে হইবা তারাবিহ নামাজ হইবা টোটাল উইতির সহ তারা হইবা তারাবিহ নামাজ 11 রাকাত অর্থাৎ উইতির সহ 11 যদি আবার তারা উইতির নামাজ পড়ে এক রাকাত তো বাকি 2 রাকাত তিন হাত থেকে হইলা তো কইয়া এলা কি ইচ্ছা ব্যাপার নাই আমরা 20 রাকাত পড়িয়া যে 20 রাকাত পড়িতাম ইনো মনে হয় সূরা তারাবিহ আচ্ছা সূরা তারাবিহ যদি হতো স্পিড কেমন হইতো 40 না 60 আছেন না হ্যাঁ 30 জিনি তার মানে আপনারা মাসতে পারেন নামাজ লাগে না তারাবিহ নামাজ স্পিড নাই একদম নরমাল সূরা তো এখানে খতম তারাবিহ হইলেও নরমাল এটা সারা বন্ডামি আমরা দা স্পিড আট ফাউর যথা নাট পড়তে আছে তেমনি ঢিলা হই দেখারি সুইতার ব্রুত বার বলা হ্যাঁ এই তারাবিহ নামাজ আসতে হইতো পুরা তারা হইতো একদম আসতে ইনার ইমাম সাহেব খে জানিয়ান না খে পড়াইবা তারাবিহ নামাজ আমার হাবিব আছে আমার মাসুম হাবিব চাবনি গ্রামের হাবিব চাও আসো এর লাগি ভাই দারো আসো না দূরে আসো হইতাম ফারিয়ান না একদম আসতে পড়াই রেইল হইবা উড়া তারা থানে দিলাইবা আগে দিলাম আর ইবনে সাহেব তুমি পড়াও ওয়াজ হলো বলা মাতনা নি ভাই ওরে হুজুরা আপনি স্পিড মেরে জিনা ভাই আমি তো স্পিড জানি না তুমি ভালো করে তুমি দাও আমি তা বহুত করছি আমার ইমামতি লাইব বহুত সাসাই এমনি হেদায়েত হইছে বহুত সাসাই দিলা হইছে আল্লাহ কি বেজার হইছে নি ভাই তারাবিহ নামাজ উড়া তারা না আল্লাহর সময় বেশ দিবা দেশের পরিস্থিতি খারাপ দেশের সিচুয়েশন খারাপ পরিস্থিতি খারাপ হিসাবে প্রত্যেক মানুষে আমরা রমজান আল্লাহর কাছে খান দিয়া দেশ শান্তি শান্তি বানানি যায় আজমল আলী ভাই 500 টাকা আল্লাহ সরকারে কবুল করুক কোয়া মসজিদের ইমাম সাহেব 500 টাকা দিবা আরো 200 টাকা নাতিয়ে বললো ইনশাআল্লাহ মমতা বেগম ওতে নাতি হয়ে যাচ্ছে আমার মমতা বেগম বই আরো 200 টাকা দিছই আল্লাহ সরকারে কবুল করুক কোয়া মসজিদের ইমাম সাহেব 500 টাকা বেতন কত দিন সাহেব রে আপনার বেতন কত দেয় মাশাআল্লাহ মাদ্রাসা ওখানে না আপনার মাদ্রাসা আপনার ওখানে না বেতন ওখানে হুনতাম চাইলাম আরে আপনার গাঁর মানুষ না হইলে সরম তাতে হইয়া না বহুত বেশ দিচ্ছে আল্লাহ এলাই তো আমি হুনতাম চাইয়া 4.5 ইয়া তো বেশ হইছে আরো 1500 কমাইলাই 30 দিনে 3000 দিলা হইল রুদ 100 টাকা চলো ভাই আলিমউদ্দিন ভাই কো সাইড আমরা তো সমাজ ইনসাফ হইতো হ্যাঁ জনতা কি উম্মতের দিন হিকতো জনতা কি উম্মত দিনদার হইতো মুত্তাকি হইতো পরহেজগার হইতো ও উম্মতর রাহবরের বেতন 4500 টাকা আর দেনো গিয়া বেয়াদব লুচ্ছা বদমাশ বলতো হ রাহবরের বেতন কত 10,000 টাকা 15,000 টাকা 35,000 40,000 টাকা সরকারি বেতন এমপ্লয়ার যে কিনা সে কিন্তু ফিক্সড এর বাদেও পেনশনও পায় এই মূল্যায়ন তোর পেনশনও নাই ও খালি বেতন কম আর কম দিও 3,000 দিলে সুজাবা আর ভালো বলে আপনি ওই একবার আমার শিক্ষা রাখো আমি যে বিনু চাইলে কইয়া ই হামসায়ের মানুষের দোকানদারের কাছে আসেনি জি ই হামসায়ের মানুষের বাজার আসেনি বাইদি দোকানদারি করেননি ও আপনি যাইবা গিয়া আপনি চাউল 1 কেজি 40 টাকা পকেট থেকে 20 টাকা দিবা হুজুর বাকি 20 টাকা খানো পুরো বরকত
ওইছো না মাছ 1 কেজি লইবা 200 টাকা 100 টাকা দিবা হুজুর বাকি 100 টাকা পুরো বরকত ওইছো না অত বলাও বলা আপনারা এক লাইনে তো মায়া করতে হবে সামনে গীতা করবা না বেতন বাড়াই কেন কিতা অসুবিধা হইলো খালি আমরা খালি কমিটির 2-4 জনের লাগি তো দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া হইল যে মসজিদের ইমাম সাহেবের বেতন 7000 টাকার নিচে এই মসজিদের লাগি কালেকশন করা পর্যন্ত হারাম যে সাহেব এটারে জিকার করিও আমি হইয়া ফতোয়া দারুল উলুম থেকে আইছে দারুল উলুম থেকে ফতোয়া দিছই যে মসজিদের মেসাবের বেতন কম এই মসজিদের লাগি কালেকশন করা হারাম নাম্বার 2 ইসমাইল কাসিমি দামাত বারকাতুহুনে ফতোয়া দিছই যে কোন মসজিদের ইমামের বেতন যদি 7000 টাকা নিচে হয় তো এই ইমামের করলে এই মহল্লার মানুষের নামাজ পড়লে মহল্লার মানুষের নামাজ হইতো না যে সাহেব এটা জিকার করুন যেন বানাইল মাতিয়া না মিডিয়ার সামনে মাতিয়া এলা ইনসাফ করো আপু রমজান আর ইনসাফ করিও রমজান ইমাম মখলের বেতন কিলা বেশ দেওয়া যায় আলী মখলে হাতিয়া ফাইনাতে ভাইতো কি আলী মখলে যদি হাতিয়া ফাইনাতে ভাইতো কি রে ভাই এক বিয়ার গেইটো এক দামান বেটা 15-20 হাজার টাকা হাতিয়া ফাই যায় কিন্তু যে ইমামে বিয়া করাইল গ্রুপ টাকা তো হামায় না 200 টাকাও দেয় না কাইক কামেসব খাইয়াই আইক কামেসব খাইয়াই ইতা না ভাই আল্লাহ আমরা প্রত্যেকের খোয়া হুনার থেকে আমলের তৌফিক দাও আল্লাহুম্মা আমিন সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত মাত মাতিলাম বেজার হইলে মাফ দিবা বালা ভাইলে আমার লাগি দোয়া করবা দেশ ও জাতির লাগি দোয়া করবা মজলুম মুসলমানের লাগি দোয়া করবা অসুস্থ মানুষের লাগি দোয়া করবা বিদেশি প্রবাসী ভাইয়ের লাগি দোয়া করবা ভারতের জমিনের খাস করিয়া খাসাতুন বিল খাস সম্পত্তিগুলার লাগি প্রত্যেক মুসলমানে পুরুষ আর নরনারীয়ে চকুর পানি ফালাইয়া দোয়া করবা আল্লাহ আমরা জেলা আল্লাহ আস্তে তার নামে দেখুন দিলাইছি ওগুন কবুল করিয়া ওগুন জমিন জেলা দায়িত্ব দিয়া রাখলা কিয়ামত পর্যন্ত আমরা রাত রাখতা ওখান দোয়া করতাম পারমুনি ইনশাআল্লাহ পারবাই তো মুসলিম মুসলমান লাগি দোয়া করিও আজ ভারতের অবস্থা বড় খারাপ আমরা দোয়া ছাড়া কিচ্ছু নাই নামাজ পড়িয়া দোয়া ছাড়া আমরা কিচ্ছু নাই লাগে আমার আগর সাহেব হুনছি মৌলানা শহীদ আহমদ সাহেব কইছেন যে প্রত্যেক দিন সেহরি খাওয়ার আগে সময়ও 2 রাকাত তাহাজ্জুদ পড়িতাম এগুলো মসজিদের ভিতরে বইয়া আদা করিলাম তো জয় হুজুর আমরা এক রমজান তাহাজ্জুদ ছাড়িতাম না ইনশাআল্লাহ হব ইনশাআল্লাহ দোয়া করেন দেশের অবস্থা টুটি বলা নাই আজ মেহবুবুল আলম মেহবুল হক সাহেবের স্তব্ধ করা হয়েছে আজ জাবির হোসেন স্তব্ধ হইবা বুধু হইতে নাই আজ আলিমউদ্দিন সাহেব স্তব্ধ হইবা বুধু হইতে নাই আজ হমুক সাহেব স্তব্ধ হইবা বুধু হইতে নাই দেখি আমরা খামখালি দোয়া করা আল্লাহর নৈকট্য লাভ করে কিলা দোয়া করা যায় কোনো লাইন নাই আজ স্থানে হারাইয়া রিমান্ড পর্যন্ত দিলাইছে কিতার লাগি কোনো দোষ আছে কিচ্ছু নাই সম্পূর্ণ ষড়যন্ত্র মুসলমান উচ্চ শিক্ষিত মুসলমান মেসাব মাদ্রাসা করলেও বিপদ স্কুল করলেও বিপদে যাইতো কুম্বাই এমনি না হেমনে বেট করাও লাগে আমরা দায়িত্ব বাই তোরবার দিন সারা ফেলাই ফিতনা ভাষা সব পিছনে ফেলাই দোয়া দোয়া আল্লাহ আমরা এই জমিন খান আজাদি দিছে 57,600 উলামা আপনার জীবনের বিনিময় 1 কোটি উলাম মুসলমান জাতির দেল খাটার বিনিময়ে আজাদি দিছে আমরা দোয়া করতাম ফার্মুকি বকফল পারবা ইনশাআল্লাহ সারার লাগি দোয়া করিও আল্লাহ আপনার আমার খাওয়া হুনার থেকে আমল তৌফিক দিক আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين ربنا آتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة توفنا مسلما والحقنا بالصالحين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين الله শাবান ওর শেষ দিকের দয়াল আপনার মায়ার মহব্বতর বন্দা হল নয়া আপনার ঘরখানোর ভিতরে কুরআন হাদিস থেকে আলোচনা হল করিয়া দুরূদ ইস্তিগফার করিয়া জিকির আজকার করিয়া ইয়া আরহামার রাহিমিন এক জামাত মানুষ আপনার কাছে খালিয়াত কিনি যাইতেছি আল্লাহ
আপনার পক্ষ থেকেও কিন্তু দুরুদ আর সালাম আর আমরার জামাতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতে সাইয়্যিদ আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আপনি আমাদের মাফ ফরমাও আল্লাহ জীবনে বুলুগিয়ত তাকিলিয়া এখন পর্যন্ত যত নোংরা গুনাহ জানিয়া না জানিয়া করলাম রে দয়া হে মওলায়ে কারীম আয় আল্লাহ আমরার গুনার বায় চাইলে তো আপনার রাই পরিমাণ মায়া লাগতো আল্লাহ আল্লাহ আপনার রহমান আর রাহিম নামের খাতিরে আপনি আমাদের মাফ ফরমাও আল্লাহ পৃথিবীর সব মানুষের দরওয়াজার থেকে খালি ঘুরলেও তোমার দরওয়াজার থেকে তোমার গোলামের খালি ঘুরাইয়া দিতে আল্লাহ তুমিও যদি ঘুরাইয়া দিলাও আমরার তো আর যাইবার দ্বিতীয় কোনো জায়গা নাই আপনি আমরার জীবনের तमाम গুনারে আপনি মাফ করিয়া বাকি দিন দেখি খান তোমার গোলামি আর দাসত্বর মধ্যে খাটাইবার তৌফিক দিও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরার মারিও না আমরার গুনার কারণে অভাব অনটন ফালাইয়া মানুষের দরওয়াজার সাইয়া আল্লাহ আল্লাহ এই জমানার মধ্যে মানুষের দরওয়াজাত নিও না আল্লাহ যতদিন পর্যন্ত ইজ্জতের আসন দিবাইরে দয়াল ততদিন জমিন খানো রাখবাই অতদিন ইজ্জতের আর সম্মানের আসন খানো রাখিয়া ও জমিন থেকে আপনি আমরা বিদায় দেব আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাত দিয়া ধ্বংস করিও না আল্লাহ আপনি আমরার মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মা ইয়ার ব্যাপারে আপনি মাফ করিয়ে দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ এই জমাত অনেক আছে কারণ মা নাই বাবা নাই আল্লাহ আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরে আপনি জান্নাতুল বাগান বানাইয়া দেও আল্লাহ আমরার মা ইয়ার বাবার কবরে আর জান্নাতুল ফেরদাউসে তাআল্লুক লাগাইয়া দেও আল্লাহ আমরার মা ইয়ার বাবা যারা জমিনের মধ্যে জীবিত আছেন আল্লাহ প্রত্যেকের হায়াতে তৈয়বা সিহতে কুল্লিহা দান ফরমাও আমরার মা ইয়ার বাবা যাহাদের বেমার আল্লাহ আপনার কুদরতের দওয়াখানার তো ভাই দিয়ে আপনি আমরার মা ইয়ার বাবার বেমারটা সেবা করিয়া হায়াতে তৈয়বা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ আমার মার খানদানোর বাবার খানদানোর দাদা দাদি নানা নানি হর হরির খানদানোর तमाम জিন্দা মুর্দার মাফ ফরমাও মুর্দেগানো করে মাফ করি জান্নাতুল ফেরদৌস দান ফরমাও জিন্দা করে মাফ করিয়া নেক হায়াতে তৈয়বা আপনি দান ফরমাও আল্লাহ এই এলাকার तमाम নয়া পুরানা মুর্দেগানোর কবর রহমতের জরি বরসাও যারা জীবিত আছেন হায়াতে তৈয়বা আপনি দান ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমার জিসমানি রূহানি কলবি বদনি বিমার সেবা করিয়া দেও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আছেন আল্লাহ প্রত্যেক বিমারি যখন বিমারটা শিফা করলি দাইমা নসিব ফরমাও ইয়া আল্লাহ আমরার গুনার কারণে ক্যান্সারের মতো বিমার দি বিছানা খানো ফেলাইও না আল্লাহ ডায়াবেটিস দিও না ক্যান্সার দিও আল্লাহ বড় বড় বিমার দিও প্যারালাইসিসের মতো বিমার দি বিছানা খানো পায়খানা প্রস্রাব করা নিলাইও না আল্লাহ মানুষে যখন বিছানার মধ্যে পায়খানা প্রস্রাব করিলায় খলিঞ্জার টুকরা ওলাতে পর্যন্ত নফরত ঘৃণা করে আল্লাহ ইয়া আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ বিছানার মধ্যে ঘোরাঘুরি করাই আপনি আমাদের বন্ধ করে দেন আল্লাহ ইয়া রাহমার রাহিমিন যতদিন এই জমিন খানো রাখো তোমার খাস মায়ার বন্দা বানাইয়া এই জমিন থেকে ঈমান আর আমলের সহিত উঠানি লয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে আল্লাহ যত মুসলমান হল আছেন দয়াল ইতার জান ও মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা কেরলা থাকি লইয়া আরো যত পৃথিবীর কোনায় কোনায় আমার মুসলমান ভাইয়ের মা সারিয়া বাবা সারিয়া বিবি বাচ্চা ওলাদ হল সারিয়া বিদেশের জমিনে গেছেন আল্লাহ ইতা একমাত্র ফেটর কারণে গেছেন দয়াল ইতারে বিদেশের জমিন খানো হালাল দিয়া বেশি বেশি করে ভালো ভালো ফরমাও হারাম থাকি বাসিয়া রইবার তৌফিক দান ফরমাও ইতারে হর নমনার দুর্ঘটনার মুসিবত থেকে আল্লাহ ইতারে আপনি হেফাজত খান করিয়া রাখিও অনেক সময় দেখা যায় অনেক যুবকর লাশ বাস্যবন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়া বাড়ি খানো ঘুরাইয়া দেওয়া হয় আল্লাহ ইতারে আপনার আত্মানো আমানত রাখলাম আপনি আল্লাহ ইতারে খেয়ানত খান করিয়েন আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমার ভাইয়াইতে সাদাকাত হল দিছেন আর দিয়া যাইবা খের কোন উদ্দেশ্যে সাদাকাত দিছেন আপনি তো বালা জান্ডায় প্রত্যেকের দিলার জাজ মুকাসিদরা আপনি পুরা করিয়া দেও আমরার প্রত্যেকের আঠাইল গাট করে আপনি ছুটাইয়া দেও পবিত্র মাহে রমজান সামনে আটে দয়াল পবিত্র মাহে রমজানের যতটুকু হোক তার দায়িত্ব আমরা ঠাইনাছি আল্লাহ প্রত্যেকের সহি সালামতে রমজানের পবিত্র হকগুলো আদায় করার তৌফিক দিও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন রমজানের ইজ্জত আর বরকতের কারণে আপনি আমরার দুআরে কবুল ফরমাও
আল্লাহ আপনার বন্ধা হলে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ ও মঞ্জিলের মধ্যে রওনা দিয়া রাস্তাঘাটের হরনৌনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারডে মকসুদ ও মঞ্জিল খানো পৌঁছাইয়া দিও ইয়া রাহমার রাহিমিন ভারতের জমিন দে শান্তির জমিন বানাও আসামের জমিন দে শান্তির জমিন বানাইয়া দেও আল্লাহ আল্লাহ ভারতের জমিন থেকে হিংসার রাজনীতিরে আপনি বন্ধ করিয়া দেও আল্লাহ ভারতের জমিন থেকে আল্লাহ হিংসার রাজনীতিরে বন্ধ করিয়া দেও প্রত্যেকটা জাতিরে মায়া মোহাব্বত লাগাইয়া ভালোবাসা লাগাইয়া প্রত্যেকটা জাতিরে আপনি জমিন খানা চলার তৌফিক দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমি গুনাহগার এক জমাত লইয়া তোমার কাছে দোয়া করিয়া ভারতের জেলের মধ্যে অন্যায় ভাবে যত মজলুম মুসলমানদের জেল বন্দি করা হয়েছে আল্লাহ এটা মুসলমান করে জেলটাকে আপনি রেহাই দিয়া দেও আল্লাহ যত মুসলমান বাড়ি লইয়া দোকানপাট পর্যন্ত জুলুম করিয়া নির্যাতন করিয়া ধ্বংস করা আল্লাহ মুসলমান অকলরে হর ষড়যন্ত্র থেকে হেফাজত ফরমাও আল্লাহ জালিম অকলরে আপনি হেদায়ত দেওয়ার না জমিন খানো ধ্বংস করিয়া দেও আল্লাহ আল্লাহ জালিম অকলরে হেদায়ত দেও ওর না ইতারে জমিনের মধ্যে নেস্তে নাবুদ আপনি করিয়া দেও আল্লাহ আল্লাহ আমার মৌলানা মাহবুবুল হক সাবরে আপনি হেফাজত ফরমাও আল্লাহ তানুফের জুলুম আর অন্যায়রে আপনি ইত্যাদি তানে আপনি হেফাজত ফরমাও আল্লাহ আপনি তো হক ফায়সালা করি আল্লাহ আপনার বান্দায় যতটুকু উম্মতর লাগি ফায়দা করিয়া রেখা জীবনের মধ্যে যদি কোনো নেক আমল আপনার বান্দার আপনার কাছে পছন্দ হয়ে যায় এর উসিলে আপনার বান্দারে আপনি জুলুম থেকে হেফাজত ফরমাও ইয়া রাহমার রাহিমিন যত তাড়াতাড়ি পারে আল্লাহ আপনি তো পারবা আপনার তো রাই পরিমাণ সময় লাগে না আল্লাহ আপনার বান্দার উপরে তাকে অন্যায় রে হরাইয়া দ্রুত মুক্তির ফয়সালা আপনি করিয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আখরি গুজারিশ করিয়া এই জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই এই দিন মালাকুল মউত আমরার সামনে খামে পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا رب